এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে শাদী করেছে, তাদের পরিবারের সমস্যা দেখেছেন আপনারা ফেসবুকে, দেখেছেন না? একটি পারিবারিক একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে দেখেছেন আপনারা সবাই। তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সাওয়ার করেছে। কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না, তারা শুধু সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা 2 দিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা, ময়মনসিংহের ওদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে শাদী করেছে, তাদের পরিবারের সমস্যা দেখেছেন আপনারা ফেসবুকে, দেখেছেন না? কিন্তু সাথে কি এটাও দেখেছেন একটি পারিবারিক একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই, কৃষক কার্ড করতে চাই, ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করতে চাই, খাল খনন করতে চাই, বৃক্ষরোপণ করতে চাই, দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য বিদেশে এবং দেশে কর্মসংস্থানের কথা করতে চাই। এইসব ব্যাপারে কোনো কাজ করে না। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজ বগুড়ার মানুষ সহ সারা দেশের মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হোক চান? দেশের কৃষক সমাজকে, কৃষকদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দিব সেটি চান? আপনারা কি দেশে খাল খনন চান? বেকার যুবকদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে ব্যবস্থা করি সেই কাজ চান? আপনারা কি দেশে বৃক্ষরোপণ চান? প্রিয় ভাই বোনেরা, যদি এই কাজগুলো আমাদেরকে করতে হয় জনগণের সহযোগিতা লাগবে। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয় এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগের শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। প্রিয় ভাই বোনেরা, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান, দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1971 সালে। আজ আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। যেহেতু তাদেরকে বিশ্বাস করা যায় না, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। কারণ আমি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এর সাথে আরো যে করে পরিকল্পনা আছে, যেই 31 দফা আমরা মানুষের সামনে দিয়েছি, যেই জুলাই সনদে আমরা সই করে এসেছি সংসদের দক্ষিণ প্লাজায়, দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে
যেই সকল রাজনৈতিক প্রতিশ্রুতি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য, ঠিক ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই সন্তান। আজ যে পরিকল্পনাগুলো বিএনপি নির্বাচনের আগে আপনাদের দিয়েছে, যেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি, এই কাজগুলো আপনাদের সন্তান হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে যদি আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের গৌরব বৃদ্ধি পাবে, বগুড়ার প্রতিটি মানুষের গৌরব বৃদ্ধি পাবে। আজ আমি আপনাদের মুরব্বী সহ সকলের, মা বোন সহ সকলের দোয়া যেমন চাই, আমি আপনাদের সমর্থন তেমন চাই, এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সমর্থন চাই। যারা দেশে গোলযোগ সৃষ্টির আবার পায় তারা করছে, ঠিক যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে পেলেন, স্বৈরাচার বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সাওয়ার করেছে। দেখেন কেমন আন্দোলন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়, ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতন, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল, 172 দিনের হরতাল ডাকা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই